নবীজি বলতেছেন, আমাকে যদি তুমি ভালোবাসো, পাহাড়ের উঁচু জায়গা থেকে নিচু জমিনে যেভাবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, তোমার কাছে দারিদ্রতা অভাব তোমার কাছে একটা একটা করে এইভাবে আসবে। এখন তুমি বুঝো ভালোবাসো কিনা? বলে হ্যাঁ আমি ভালোবাসি। তাহলে চিন্তা করেন, আমরা এখন কেউ গরিব হতে চাই না, সবাই ধনী হতে চাই। ধনী হতে চাই না? নবীজি বলতেছেন, আমাকে যদি ভালোবাসো তাহলে অভাব আসবে, দুর্দিন আসবে, ফাকারাত আসবে, দারিদ্রতা আসবে, একটার পর একটা তোমার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী। দূর দূরান্ত থেকে আগত অত্র এলাকার মুসল্লিয়ান আওয়াম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সর্বরকমের নিয়ামত দান করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক এবং সুযোগ করে দিলেন। এজন্য আমরা দিল থেকে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা আমি পড়েছি। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, বলার মতো সাহস দান করেন, ইনশাআল্লাহ এই আয়াত ও হাদিসকে সামনে রেখেই কিছু বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যে মসজিদে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? খুশি তো? খুশি যদি হয়ে থাকে, একটু আল্লাহকে শোনানোর নিয়তে অন্তর থেকে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই মসজিদ বাংলাদেশের ভিতরে সুনামের অনেক বড় জায়গায় স্থান করে নিয়েছে, আর প্রত্যেক জুমায় এক একজন করে খতিব সাহেব এসে এখানে মেহমান হন। আমিও এসেছি দূর থেকে, নারায়ণগঞ্জ থেকে। আমিও আপনাদের মতোই, অনেকের মতোই একজন মেহমান। আল্লাহ, মানুষ যত দিন যাচ্ছে ততই আমরা গুনাহের দিকে ঝুঁকে যাচ্ছি। গুনাহের কাজগুলাকে আমরা স্বাভাবিক মনে করছি, নেকের কাজগুলাকে আমরা দিন দিন বাদ দিতে এবং হারাতে শিখতেছি। আর আগেরকার মানুষ যারা ছিলেন, নবী আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তারা নেকের কাজের প্রতিযোগিতা করতেন। একটা বিষয় ধরে নেন, এখন আমাদের বাড়িতে যদি কেউ যায়, আপনারা কি কথা বুঝতেছেন না বুঝতেছেন না? আমি একা একা এখানে কথা বললাম, আপনারা যদি না বুঝেন বা মনোযোগী না হন, তাহলে দেখা যাবে আমার বলতে কষ্ট হবে। আমাদের বাড়িতে যদি কেউ যায়, আমার কোনো এক বন্ধু অথবা আপনার কোনো এক বন্ধু আপনার বাড়িতে গেল, গিয়ে যদি জিজ্ঞেস করে, ভাইজান বাসায় আছে,
ভেতর থেকে যদি এমন হয় যে না ভাইজান বাসায় নাই, বাহিরে গেছে, দেখেন আগের মানুষের অবস্থা কেমন, আমাদের অবস্থা কেমন। তখন যদি বলা হয় যে না ভাইজান বাজারে নাই, সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এরকম, কোথায় গেছেন? বাজারে গেছেন। আসবেন কখন? বলে বাজারে যেহেতু গেছে, এই আসবে মাত্র 10 মিনিট পর, 5 মিনিট পর। আর ওই মানুষটা সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় ভাইজান কোথায় গিয়েছে, বলে ভাইজান তো গিয়েছে এশারের নামাজ পড়তে। আসবে কখন? জানা নাই। নামাজ পড়তে পড়তে রাত 10টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, ঠিক নাই। এটা ছিল আগেরকার মানুষের অবস্থা। আর এখনকার মানুষের অবস্থা কেমন? যদি আমাদের বাসায় কেউ আমাদেরকে খোঁজ করতে যায়, যদি রাতের বেলা জিজ্ঞেস করা হয় কোথায় গিয়েছে, যদি বলে যে বাজারে গিয়েছে, আসবে কখন? বলে আসবে যে কখন সেটা জানা নাই। রাত 12টার সময় আসতে পারে, 1টার সময়ও আসতে পারে, 11টার সময়ও আসতে পারে, ঠিক নাই। আবার আমাদের সম্পর্কে যদি জিজ্ঞেস করে যে ভাইজান কোথায় গিয়েছে, মসজিদে গিয়েছে, আসবে কখন? বলে আসবে মাত্র 10 মিনিট পর। এই এশারের নামাজ পড়তে গেছে, আসবে মাত্র 15 মিনিট পর। তাহলে আগেকার মানুষ আর আমাদের মানুষের অবস্থার পার্থক্যটা এরকম। কথা কি বুঝে আসছে আমাদের? তার মানে তারা ছিল আখিরাতমুখী, দ্বীনমুখী, কোরআনমুখী, আল্লাহমুখী ছিলেন তারা। তো তাদের অবস্থা আর আমাদের অবস্থাটা এরকম। তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত না হব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে এবং আল্লাহর রসুলের ভালোবাসা আমরা পাবো না। কথা বুঝে আসছে? আমাদের ওইরকমই চলতে হবে যেরকমটা সাহাবায়ে আজমাইন চলে গেছেন। দেখেন, আমরা ব্যবসা বাণিজ্য করি, আর সাহাবায়ে কেরামও ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু আমাদের ব্যবসা শুধু নিজেদের জন্য এবং নিজের অর্থের জন্য, নিজের সুবিধার জন্য। আখিরাতে আমাদের এই ব্যবসার কোনো কাজে আসে না। সাহাবায়ে কেরাম যে ব্যবসা করতেন, শুধুই তারা আখিরাতের জন্য করতেন। আমরা কি কথা বুঝতেছি সবাই? সাহাবায়ে কেরামের ব্যবসাও ছিল আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য। এই ছিল সাহাবায়ে কেরামের ব্যবসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী। তার নাম আমরা শুনি না এমন কেউ নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের অবস্থা আর আমাদের অবস্থা কেমন ছিল একটু মনোযোগী হন। আমি হাদিস থেকে বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তিনি শুনেছেন, বিক্রিত মাল যদি ফেরত নেওয়া হয়, বিনিময়ে জান্নাত দেওয়া হয়। বিক্রিত মাল ফেরত আমরা নেই। যারা আমরা ব্যবসা করি, বিক্রিত যখন হয়ে যায়, বিক্রি, এই মাল তো আমরা ফেরত নেই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি শুনলেন, বিক্রিত মাল যদি ফেরত নেওয়া হয়, বিনিময়ে জান্নাত। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তাদের ব্যবসা বাণিজ্য তারা আল্লাহর জন্য, আখিরাতের জন্য ছিল। আর আমাদের ব্যবসা বাণিজ্য আখিরাতের জন্য না, নিজের সুবিধার জন্য। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা দোকান দিলেন মদিনার ফুটপাতে। মদিনার ফুটপাতে তিনি দোকান দিলেন।
দোকান দেওয়ার 6 মাস পর একজন মহিলা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। কাপড় কেনার 1 সপ্তাহ পর সেই মহিলা এসে বলতেছে, আবু হুরায়রা, যখন তোমার দোকান থেকে আমি এই কাপড় কিনেছিলাম তখন আমার পছন্দ ছিল, এখন পছন্দ না। এরকম যদি আমাদের অবস্থা হয় আমরা ফেরত দেব? 1 সপ্তাহ পর, 1 দিন পর, 1 ঘন্টা পরও তো আমরা ফেরত দেব না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে মহিলা বলতেছে, ও আবু হুরায়রা, মাল যখন আমি কিনেছিলাম, কাপড় যখন আমি কিনেছিলাম তখন আমার পছন্দ ছিল, এখন আমার পছন্দ না, সুতরাং কাপড় ফেরত নাও, আমার টাকা ফেরত দাও। তুমি কাপড় নিয়ে আমার টাকা ফেরত দিয়ে দাও। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাল নিলেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। কাপড়টাকে তিনি রেখে দিলেন, রেখে দিয়ে মহিলার টাকা যত টাকা ছিল দিয়ে দিলেন। এবার তিনি শুকরিয়া আদায় করে তিনি শাটার বন্ধ করতেছেন আর তিনি দোকানের অন্যান্য যত মালামাল ছিল সবগুলো তিনি ক্লোজ করতেছেন। অন্যান্য ব্যবসায়ী দোকানদার যারা আছে তারা বলতেছে, আবু হুরায়রা, দেখতেছি তুমি দোকান ক্লোজ করে ফেলতেছো, দোকানদারি করবে না? বলে না। বলে যে জন্য আমি দোকান দিয়েছিলাম আমার মাকসাদ আদায় হয়ে গিয়েছে, আর দোকান দিব না। বলে আমরা 10 বছর 5 বছর ধরে আমরা ব্যবসা করি, আমাদের তো এখনো কিছুই হয় নাই, তোমার আবার কি হয়ে গিয়েছে বলো? তোমার কি অনেক লাভবান হয়ে গিয়েছো? বলে না, আমি তত লাভবান হই নাই। বলে আমি যে উদ্দেশ্যে আমি ব্যবসা দিয়েছিলাম সে উদ্দেশ্য অর্জন হয়েছে। বলে কি উদ্দেশ্যে তুমি ব্যবসা দিয়েছিলে বলো? বলে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি শুনেছিলাম, বিক্রিত মাল যদি ফেরত নেওয়া হয় বিনিময়ে রব্বুল আলামিন তিনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের সাথে আমার ইত্তেসাল হচ্ছে না? একটু দূরে দূরে মনে হচ্ছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছিলাম, বিক্রিত মাল যদি ফেরত নেওয়া হয় বিনিময়ে জান্নাত দিবেন আল্লাহ তাআলা। আমি ব্যবসা করেছি নিজে লাভবান হওয়ার জন্য না, আমি আখিরাতকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি ব্যবসা করেছিলাম। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের ব্যবসা। তাহলে আমরা তো দেখা যায় ব্যবসা করি, বিক্রিত মাল আমরা ফেরত নেই না। আজকের এই হাদিস থেকে আমরা প্রতিজ্ঞা করি, যারা ব্যবসা করি বিক্রি হয়ে যাওয়ার পর মালে যদি কোনো ক্ষতি না হয় আমরাও ফেরত নেব। পারবো না? এটা চেষ্টা করব। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার গোলামকে বলেছিলেন, ও গোলাম, তুমি আমার জন্য একটা ঘোড়া কিনে আনো। সাহাবায়ে কেরামের অবস্থা আর আমাদের অবস্থাটা কি? আগে আমি এদিক থেকে বলে আমি সূরা ইখলাসের উপরে আমি চলে যাব ইনশাআল্লাহ। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার গোলামকে একদিন বললেন, গোলাম, যাও তুমি একটা ঘোড়া কিনে নিয়ে আসো। তিনি গোলামকে ঘোড়া কিনতে যখন পাঠায়া দিলেন, গোলাম তিনি ঘোড়া কিনে আনলেন। তিনি 300 দিরহাম দিয়ে তিনি একটা ঘোড়া আনলেন। ঘোড়া আনার পর জিজ্ঞেস করতেছে, ঘোড়ার দাম কত? বলে ঘোড়ার দাম হলো গিয়ে 300 দিরহাম।
এবার জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোলামকে বললেন, যাও ঘোড়ার মালিককে তুমি ডেকে নিয়ে আসো। এবার গোলাম ভাবতেছে মনে হয় দাম বেশি হয়ে গেল কিনা। এবার মালিককে ডাকায় আনার পর বলতেছেন, ভাই আপনি ডেকেছিলেন? বলে হাম। বলে এই ঘোড়ার দাম কত, কত টাকা তুমি বিক্রি করেছো? বলে 300 দিরহাম। তিনি ভেবেছেন হয়তো বা টাকা বেশি হয়ে গিয়েছে, দাম মনে হয় বেশি হয়ে গিয়েছে। এবার বলতেছে যদি দাম বেশি মনে হয় তাহলে কম দিলে দিতে পারেন, অসুবিধা নাই। যদি কম দেওয়ার ইচ্ছা থাকে কম দিতে পারেন। আমার টাকার প্রয়োজন ছিল বিধায় আমি 300 দিরহামে বিক্রি করেছি, বা যদি আপনার পছন্দ না হয় কম দিলেও চলবে। এবার জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি যদি তোমার এই ঘোড়ার মূল্য 400 দিরহাম দেই তাহলে নিবে কিনা? এবার ঘোড়ার মালিক তিনি চিন্তা করতেছেন, জারির ইবনে আব্দুল্লাহ বুঝি আমার সাথে ঠাট্টা করতেছেন। শুনতেছেন আপনারা না ঘুমাইতেছেন বৈশা বৈশা? ঘুমাইলে কিন্তু ওয়াজ করা যাবে না। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ভাই ঘোড়ার মূল্য যদি আমি 500 দিরহাম দেই তাহলে কেমন হয়? এবার ঘোড়ার মালিক ভাবতেছে মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছে। বলে ভাই আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? বলে না, ঠাট্টা করি না। বলে শোনো, তোমাকে আমি বলতেছি এই ঘোড়া তুমি আমার কাছে 300 দিরহাম বিক্রি করেছিলে, তুমি এই ঘোড়ার মূল্য জানতে না এই জন্য। তবে আজকে বর্তমান বাজারে এই ঘোড়ার মূল্য হলো 800 দিরহাম। আমি তোমার কাছ থেকে এই ঘোড়া 800 দিরহাম দিয়ে কিনে নিব। সুবহানাল্লাহ। বিক্রি করেছিল কত দিরহাম? 300 দিরহামে। জারির ইবনে আব্দুল্লাহ বলতেছে যে না, আমি 800 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ঘোড়া কিনবো। এবার বলতেছে 800 দিরহামে আপনি ঘোড়া কিনবেন, তার কারণ? বলে আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি শুনেছি সত্যকে প্রকাশ করার জন্য। আমি জানি এই ঘোড়ার মূল্য আজকের বাজারে 800 দিরহাম, সুতরাং আমি তোমাকে ঠকাবো না। তুমি বিক্রি করেছো 300 দিরহাম, না আমি 800 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ঘোড়া কিনবো। আমরা হলে কি করতাম? 300 দিরহাম যেহেতু বিক্রি করেছে, যে কোনো ভাবে 250 দিরহাম হয় কিনা, আমরা তো এটা কি চালাকি মনে করতাম। এই সমস্ত সাহাবায়ে কেরামের এই চরিত্রের উপরে আল্লাহ খুশি হয়ে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি এই সমস্ত মানুষের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। তাহলে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন আর আমাদের অবস্থা কেমন? কথা কি বুঝে আসছে আমাদের? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সবাই আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি কিনা? একদিন এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে কি করি? ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী যে কথা তুমি বলেছো বুঝে শুনে বলেছো? বলে হ্যাঁ। বলতেছে তুমি চিন্তা করে বলো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝে শুনেই বলেছি আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন আরো চিন্তা করো, গভীরভাবে চিন্তা করে আমাকে বলো। তখন বলতেছে না, আমি গভীর চিন্তা করে বলতেছি আমি আপনাকে ভালোবাসি। কথা বুঝতেছেন? আমরা নবীকে ভালোবাসি না? আমরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি।
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সাহাবী তুমি বুঝে শুনেই তুমি বলেছো আমাকে তুমি ভালোবাসো, বলে হ্যাঁ। এবার 3 বার হয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসার দাবিদার হও, তাহলে তুমি বুঝো পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানিগুলো যেভাবে গড়িয়ে গড়িয়ে নিচে নামে, আমাকে যদি তুমি সত্যিকারে তুমি ভালোবাসো, তাহলে দারিদ্রতা তোমার কাছে এইভাবে আসবে। কি আসবে তোমার কাছে? দারিদ্রতা, ফাকারাত। আমরা কি দারিদ্র হতে চাই? নবীজি বলতেছেন, আমাকে যদি তুমি ভালোবাসো, পাহাড়ের উঁচু জায়গা থেকে নিচু জমিনে যেভাবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, তোমার কাছে দারিদ্রতা, অভাব তোমার কাছে একটা একটা করে এইভাবে আসবে। এখন তুমি বুঝো ভালোবাসো কিনা? বলে হ্যাঁ আমি ভালোবাসি। তাহলে চিন্তা করেন, আমরা এখন কেউ গরিব হতে চাই না, সবাই ধনী হতে চাই। ধনী হতে চাই না? নবীজি বলতেছেন, আমাকে যদি ভালোবাসো তাহলে অভাব আসবে, দুর্দিন আসবে, ফাকারাত আসবে, দারিদ্রতা আসবে, একটার পর একটা তোমার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আমরা কি এই দোয়া করি? এই দোয়া তো আমরা করি না। নবীজি তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, হে আল্লাহ তাআলা তুমি আমাকে পৃথিবীতে মিসকিন হিসেবে তুমি বাঁচিয়ে রাখো, ওয়া আমিতনি মিসকিনা, আর যখন তুমি আমাকে মৃত্যু দিবে, মিসকিন অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিবে। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ, আর হাসরের ময়দানে যখন তুমি আমাকে তুলবে, মিসকিনদের দলবদ্ধ করে আমাকে তুমি তুলিও। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলাম? নবীজিকে ভালোবাসলে দারিদ্রতা আসবে, অভাব আসবে। সেই অভাবের মুহূর্তে আমরা দেখা যায় ঈমান হারিয়ে ফেলি, ধৈর্য ধারণ করতে পারি না। নবীজি বলতেছেন, আমাকে যদি ভালোবাসো তাহলে দারিদ্রতা আসবে। শুধু এরকম না, পাহাড়ের উঁচু জায়গা থেকে পানিগুলো যেভাবে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে, তোমার কাছে দারিদ্রতা, অভাব তোমার কাছে একটা একটা করে আসবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহ তাআলা তুমি আমাকে পৃথিবীতে মিসকিন হিসেবে তুমি বাঁচিয়ে রাখো, ওয়া আমিতনি মিসকিনা, যখন মৌত তুমি আমাকে দিবে মিসকিন অবস্থায় তুমি দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তুমি আমাকে মিসকিনদের দলে আমাকে তুমি তুলিও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বড়লোকদের সাথে না গরিবদের সাথে? কার সাথে? আরে বলেন সবাই, মনে হচ্ছে যে আপনারা অমনোযোগী হয়ে আছেন। নবীজি কার সাথে আছে? মিসকিন গরিবদের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এক দুইজন ব্যক্তি একই দিনে জন্মগ্রহণ করেছে, একই দিনে তারা বালেগ হয়েছে, একই দিনে তারা যৌবনে চলে গিয়েছে, একই দিনে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। আর একজন ব্যক্তি সে ধনী হয়ে গিয়েছে, আর একজন গরিব। একজন কি হয়েছে? ধনী হয়ে গিয়েছে, আর একজন কি ধনী হতে পারে নাই, গরিব। জন্ম একসাথে, যৌবনেতে, ব্যবসা বাণিজ্য একসাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
একই দিনে দুইজন ব্যক্তি একই সময়ে যদি মারা যায়, কিয়ামতের দিন যখন উভয় ব্যক্তিকে যখন নাকি দাঁড় করানো হবে, দুইজন ব্যক্তির ভিতরে যেই ব্যক্তি গরিব ছিল ওই গরিব ব্যক্তিটি ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন? একই দিনে জন্ম, একই দিনে যৌবন, একই দিনে বিবাহ, একই দিনে মৃত্যু। শুধু পার্থক্য হলো একজনের অনেক টাকা পয়সা, ধন সম্পদ, জমি জায়গার মালিক হয়েছিল, আর একজন বান্দা সেগুলার কিছুই মালিক হতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একই দিনে দুইজন ব্যক্তি মারা গিয়েছে, কিয়ামতের দিন যখন দাঁড়াবে গরিব ব্যক্তিটি 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দুইজন ব্যক্তি একই হায়াত পেল 500 বছর আগে কেন জান্নাতে যাবে? কারণ ধনী ব্যক্তি তার ধন সম্পদের হিসাব দিতে দিতে 500 বছর সময় তার লেগে যাবে। কয়শো বছর? 500 বছর লেগে যাবে। তাহলে যারা আমরা ধনী হতে পারি নাই, এটা নিয়ে আফসোস করার কিছু নাই। আফসোস করার কিছু আছে কি? আফসোস করার কিছু নাই। সব আল্লাহর তরফ থেকে হয়। কার তরফ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয় সব কিছু। এটাই আমাদের ঈমান। আর ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ তাআলা আছেন। কে আছেন? ধৈর্য ধারণকারীর সাথে কে? স্বয়ং আল্লাহ তাআলা তার সাথে আছেন। এজন্য বিপদে মুসিবতে আমরা ধৈর্য ধারণ করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।